মানসিকভাবে এখনো 20 বছরের তরুণ, শরীর যদিও 50-এর কাছাকাছি, কিন্তু বন্ধুত্বের বাঁধন ঠিক আগের মতোই শক্ত। 1995-96 ব্যাচের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সংগঠন ডুফা আবারও মাঠে। এবার ঢাকার গ্রিনভিল টার্ফে তারা একত্রিত হয়েছে ডিএফএল ফুটসাল 2025 নিয়ে। ডুফা ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা 1995-96 সেশনের ছাত্র ছিলাম তারাই 2017 সালে এসে আমাদের সমস্ত 42টা সাবজেক্ট মিলে আমাদের মোট হল টুগেদারনেস ফর বেটারমেন্ট। প্রতি বছরে আপনারা শুনে আসছেন যে ডুফা প্রতি বছরেই স্পোর্টস আইটিএম আয়োজন করে থাকে। ফুটবল, ক্রিকেট আমাদের রেগুলার থাকেই। পাশাপাশি আজকের এই বৈচিত্র্য অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরেই প্রথম আমরা স্পোর্টসের আয়োজন করছি। আমরা একটু বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স ডুফার আজকের এই যে উদযাপন, এই যে ফুটবল উদযাপন, এটি আজকে প্রথম নয়। আমরা 2017 সাল থেকে আমরা পালন করি। প্রতি বছরই আমরা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এবং আমাদের ইনডোর গেম সব কিছু আমরা অত্যন্ত সাকসেসফুলি উদযাপন করি। আমাদের অর্গানাইজেশন আমি বলবো যে আমি খুব লাকি এনাফ যে আমি এরকম একটা অর্গানাইজেশনের অঙ্গ হতে পেরেছি। কিছুদিন আগে আমরা একটা ডিপিএল ডুফা প্রিমিয়ার লিগ হলো, প্রতি বছর আমাদের ডুফা ফুটবল লিগ হয়। আজকে অত্যন্ত চমৎকার একটা পরিবেশে এবং আমাদের ক্যাম্পাসের বাইরে এসে একটা সবুজ পরিবেশে এবং একটা এই পাশে সুইমিং পুল, সব বন্ধুরা এনজয় করতে যেটি। ডুফা একটা সৌন্দর্যের নাম, ডুফা একটা প্রতীক, ডুফা একটা ব্র্যান্ড। এবং এই সংগঠনটা যত স্ট্রং হচ্ছে ডে বাই ডে, আমরা আমাদের গণ্ডির বাইরে গিয়ে আমরা দেশের কল্যাণে এগিয়ে যাচ্ছি। এই বুড়া বয়সে তো আমাদের পরিবার সামলানো, অফিস সামলানো সব কিছু মিলায়া যে বড় ধরনের চাপ থাকে, সেটা কাটানোর জন্য আসলে এই ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমাদের ডুফা তো বন্ধুদের সংগঠন, 95-96 ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা ভর্তি হয়েছি তাদেরই সংগঠন। আমরা সেই শুরু থেকেই মানে সকল ধরনের যেগুলোকে বলে ওয়েলফেয়ার কার্যক্রম বা বন্ধুদের যাতে যা কিছুতেই ভালো হয় আর কি। জয় পরাজয় ক্ষণিকের আনন্দ বেদনা দিয়ে থাকলেও পুরো দিনের প্রধান উপলক্ষ্য ছিল সকলে একত্রিত হয়ে আবার স্মৃতিচারণ করা। না, আসলে কষ্টের কোনো না, স্পোর্টসম্যান স্পিরিট যেটা, সেটা আসলে ওরা ভালো খেলে জিতছে। কারণ ফাইনালি যে গোলটা হয়েছে সেই গোলটা আসলে অসাধারণ গোল ছিল, কিন্তু আমরাও একটা গোল করার চেষ্টা করছি, কিন্তু ওদের কিপার অসম্ভব ভালো একটা সেভ করছে। বেটার লাক নেক্সট টাইম। আসলে যে কোনো চ্যাম্পিয়নশিপই তো একটা স্বপ্নের মতো, আমাদের একটা ড্রিম ছিল। যদিও এটা আমাদের ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু যখন আমরা গ্রাউন্ডে ছিলাম একজন তো ব্লাড দিয়ে দিচ্ছে, মানে কোনো রকম কোনো ছাড় হবে না। বিজয় অর্জন করা, তো আমি ডুফার একজন মেম্বার হিসেবে খুবই গর্বিত।